দারুণ ঢেউ উঠছে, পরের পর 3-4টে ঢেউ। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি পুরীর সমুদ্র সৈকতে, টু বি স্পেসিফিক একদম স্বর্গদ্বার সি বিচের সামনে। দুর্দান্ত ঢেউ উঠছে এখন। পুরী বলতেই সর্বপ্রথম যেটা মাথায় আসে সেটা হচ্ছে ঢেউয়ের এই বিশাল গর্জন, আর তার সাথে সমুদ্রের ধারে একদম মার্কেট থেকে শুরু করে জগন্নাথ দেবের মন্দির, এই সব কিছু মিলিয়েই পুরী যেন একটা প্যাকেজ, যেখানে বারবার আসতে মন চায়। ছুটি পেলে, উইকেন্ডে একটা বড় ছুটি থাকলে, বা এমনি মন কেমন করলো চলো কোথাও একটা ঘুরে আসি, তাহলেই চলে যাওয়া এই পুরীতে। পুরী বাঙালিদের থেকে শুরু করে সমস্ত জাতিকেই একটা যেন বাঁধনে বেঁধেছে। আজ এই পুরীর গল্পই আপনাদের সাথে শেয়ার করব আমাদের এবারের পুরী ট্যুরের দ্বিতীয় পর্বে। পুরী ট্যুর করতে গেলে যে বিষয়গুলো প্রথম মাথায় আসে সেটা হচ্ছে যাব কিভাবে, থাকবো কোথায়, কত কম খরচে একদম সমুদ্রের কাছাকাছি থাকা যায়। এই সব কিছুই থাকবে আজকের আমাদের এই পর্বে। একটা সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশে আপনাদেরকে, যেটা কিনা আবার সমুদ্রের একদম কাছেই, সেই জায়গাটাই আজকে আপনাদের সাথে পরিচয় করাবো। ওই দিক থেকে ট্রেনটা জাস্ট প্ল্যাটফর্ম নিল। ইউজুয়ালি 23-এ ছাড়ে, আজকে ছাড়ছে 22 থেকে। আমরা এই কারে করে চলে এলাম। আমাদের এবারের জার্নি শুরু হয়েছিল 12837 হাওড়া পুরী এক্সপ্রেসে। এছাড়াও যে ট্রেনগুলো রয়েছে তার একটা লিস্ট দেওয়া রইল এখানে। শালিমার থেকে ছাড়ে শ্রী জগন্নাথ এক্সপ্রেস, এছাড়াও সুপারফাস্ট উইকলি এক্সপ্রেস রয়েছে শালিমার থেকে, শিয়ালদা থেকে রয়েছে দুরন্ত এক্সপ্রেস, হাওড়া থেকে পুরী এক্সপ্রেস ছাড়াও রয়েছে সকালবেলা বন্দে ভারত এক্সপ্রেস, আবার অন্যদিকে রয়েছে গরিব রথ, শতাব্দী এক্সপ্রেস এবং শালিমার থেকে ছাড়ে ধৌলি এক্সপ্রেস। এবার আসি আমাদের ট্রেন জার্নির গল্পে। পুরী এক্সপ্রেস প্রায় মাঝরাতে ছেড়েছিল এবং বেশ লেট করেই ঢুকিয়েছিল। সমস্ত গল্প তুলে ধরেছি প্রথম পর্বে, লিঙ্ক দেওয়া রইল ওপরের আই বাটনে। আমাদের ট্রেনটা দিয়েছিল 5-এ, আমরা এখন হেঁটে বেরোচ্ছি, একদম সামনে অবধি বেরোতে হবে। এই বেরিয়ে এলাম, বাইরে প্রচুর টেম্পো, অটো, সব কিছুর ব্যবস্থা রয়েছে, দেখি আমরা কি পাই। প্রচণ্ড ভিড় এখন এখানে। আমরা এবারে যেখানে থাকবো সেই জায়গাটা সমুদ্রের তো একদম ধারেই, তার সাথে আবার স্টেশন থেকেও একদম কাছে, মাত্র 800 মিটার দূরত্বে। 100 টাকা নিল রিজার্ভে আমাদের অটো। পৌঁছে গেলাম মাত্র 5 মিনিটের মধ্যেই। শান্ত স্নিগ্ধ এই পরিবেশ, যেখানে আসলেই মনটা জুড়িয়ে যায়। আজ এই জায়গাটার সম্বন্ধে আপনাদেরকে সবিস্তারে সব কিছু ইনফরমেশান তুলে ধরবো। মেন রোড দিয়ে ঢুকে এই যে অটো দাঁড়িয়ে আছে, আর এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মঠের গেট। সবুজে ঢাকা সুন্দর একটা মনোরম পরিবেশ। বুঝতেই পারছেন, শুধু আমার জুতোর আওয়াজ আর এই কথা বলছি এটাই দেখা যাচ্ছে। এই সামনে অবধি গাড়ি ঢুকে যায়, আর এই অফিসেই আপনাদেরকে এন্ট্রি করতে হবে। পুরো পরিবেশটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই আপনাদেরকে, কি সুন্দর, শুধু দেখুন সব দিক সবুজে ঢাকা, অসাধারণ। আর এই হচ্ছে রামকৃষ্ণ মঠ ভক্ত নিবাস, গেস্ট হাউসে ঢোকার ব্যবস্থা। আজকে আমরা যেখানে এসে উঠেছি এটা হচ্ছে রামকৃষ্ণ মঠ। মাথায় রাখবেন, এটা কিন্তু রামকৃষ্ণ মিশন নয়, পুরী চক্রতীর্থ রোড সি বিচের কাছেই যেটা, সেটাই হচ্ছে রামকৃষ্ণ মঠ। এখান থেকে স্টেশন তো কাছে দেখালামই, এছাড়াও স্বর্গদ্বার, পুরী জগন্নাথ দেবের মন্দির, সব কিছু একদম কাছে। এটা নিচ থেকে উঠবার সিঁড়ি, এটা উপরে চলে যাওয়ার, এখন আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। এখানে পরপর রুম, সেম রুম এখানে পরপর। 204 দিয়ে শুরু হচ্ছে, 205, 6, ওইটা আমাদের রুম 7, এটা হচ্ছে 8 নম্বর রুম। এগুলো সব এসি রুম, আগেরবার আপনাদেরকে দেখিয়েছিলাম এই রুমগুলো। এইটা এসি রুম, এটা এসি রুম। আর আমরা এবারে রয়েছি এই রুমটা। এই যে বাইরে এরকম একটা জালের দরজা দেওয়া রয়েছে, এটা খুব সুন্দর করে এইভাবে বন্ধ হয়ে যায়। এই যে এইভাবে, এখানে জুতো বাইরে খোলার নিয়ম, আমরা বাইরে খুলেছি। একটা ডাস্ট বক্স রয়েছে, একটা ঝাঁটা দেওয়া থাকে এখানে। আর এটা তো লাইট ছেড়ে দিন। মেন জিনিস দেখিয়ে দিই, এখানে অ্যাকোয়াগার্ডের ব্যবস্থা রয়েছে। এই যে এখানে জল পড়ে, গিজারের ব্যবস্থা রয়েছে, এখান থেকে অন করলেই গিজার অন করা যায়। এই হচ্ছে মেন। অফিসে এন্ট্রি করেই জাস্ট ব্যাগটা রেখে মন আর চাইল না, বেরিয়ে পড়লাম সমুদ্র দর্শনে। আর এসেই পেলাম দুর্দান্ত এই ভিউ, যেদিকে দু চোখ যায় সেদিকেই সুবিস্তৃত সমুদ্র, তার সাথে এই যে আওয়াজ,
সেটাই মন ভরিয়ে তোলে। এই যে আঙুল বরাবর সোজা যেটা দেখতে পাচ্ছেন কমলা বিল্ডিং, এটাই হচ্ছে আমাদের রামকৃষ্ণ মঠ। ওখান থেকে সোজা আসতেই এই সামনে সি বিচ। দারুণ ঢেউ উঠছে, পরের পর 3-4টে ঢেউ। আর মোটামুটি হাতে গোনা বেশ কয়েকজন পর্যটকই এসছে। এই বিচটা আবারও বলে রাখছি, চক্রতীর্থ রোড সি বিচ যেটা, এই বিচটা কিন্তু বেশ ফাঁকার ওপর। আপনারা ওই স্বর্গদ্বারের যে প্রচণ্ড ভিড় বা ওই জিনিসটা পাবেন না এখানে। প্রচণ্ড রোদ্দুর, তার মধ্যেই দেখানোর চেষ্টা করছি। এখানে এরকম বাইক অ্যাক্টিভিটিসও হয়, এই যে বাইক বালির ওপর দিয়ে চলে। আপনারা চাইলে ভাড়া নিয়ে এই সমুদ্রের ধারের পাশ দিয়ে ফিল্টার নিতে পারেন। প্রচুর জন এসছে স্নানে। আজ আসতেই লেট হয়ে গেছে, তাই সমুদ্র স্নানটা আর হলো না, জাস্ট সমুদ্র দর্শন করে চলে এলাম। তবে এসে স্নান করে ফ্রেশ হয়ে নিয়ে এখন আমরা এসেছি মন্দিরে, মানে রামকৃষ্ণ মঠ, পুরী রামকৃষ্ণ মঠের যে টেম্পল মন্দির, সেখানে ঠাকুরমা স্বামীজির দর্শনে। দুপুরের ভোগ আরতির সময় হয়ে গেছে, আমরা এসে বসলাম এখানকার চেয়ারে। একটু পরেই মন্দিরের দরজা খুলবে এবং আমরা দর্শন করতে পারবো। जननीं शारदां देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे। আমরা এখন চলে এসেছি ডাইনিং হলে, লাঞ্চের জন্য ঢুকে যাব। এই যে পেছনে মন্দির, তার পাশে ডাইনিং হল। এখানে হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে, হাত ধুয়ে ঢুকে যাব। এইটা হচ্ছে ডাইনিং রুম। এখানে চেয়ার টেবিলে বসবার ব্যবস্থা। অলরেডি আমরা বেশ কয়েকজন চলেই এসেছি, একটু তাড়াতাড়ি এসেছি যেহেতু আমরা মন্দিরে ছিলাম, ওখান থেকেই ডিরেক্ট চলে এলাম। সবাই এক এক করে আসবেন। এখানে ঠাকুরমা স্বামীজির ছবি রয়েছে। অন্নভোগ চলে এসছে। এখানে রয়েছে একটা সবজি, ডাল, আর এখানে সেম জলের ব্যবস্থা। এখানে মার, এখানে ভোগ বিতরণ শুরু হয়ে গেছে। প্রচুর পর্যটন। দ্বিতীয় পাতে এলো এঁচোড় আলুর তরকারি। আজকে শেষ পাতে রয়েছে মাছের ঝোল। এই দিয়ে আজকে দারুণ খাওয়া। এঁচোড়, প্রথম পাতে ছিল আলু দিয়ে পাঁচমিশালি সবজি, আর এখন মাছের ঝোল। টমেটোর চাটনি অনেকটা দিয়েছে, আর এখানে দুটো ফল, ওয়াটারমেলন, আর এটা মনে হচ্ছে নাশপাতি বা কিছু হবে। আর এখানে রয়েছে পরমান্ন বা সেই বাটিটাই নিয়েছি, সুবিধা হবে ওই জন্য। আমরা এই লাঞ্চ করে চলে এলাম, এবার যাব রুমে। আমি এবার রুমে ঢুকে যাই। প্রথমে দেখিয়ে দিই, এটা হচ্ছে 207, 207 নম্বর রুম। এই হচ্ছে, আগে লাইটটা জ্বেলে নিই। এখানেই রয়েছে লাইট, ফ্যানের সুইচ, এটা হচ্ছে নাইট ল্যাম্প দেখাচ্ছি। আর এটা তো চার্জিং, আমরা সেই পাওয়ার ব্যাঙ্কটাকে চার্জ দিয়ে নিয়েছি। এখানে একটা হোল্ডার মতো রয়েছে এরকম। আর নিচে তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন একদম, দেখুন। এইখানে আমি এটাকে বন্ধ করে দিই, এটা। আর এই কার্টেনটা টেনে দিলে খুব সুন্দর হাওয়া আসবে। দরজাটা এখানে বন্ধ করে দিচ্ছি আমি। এখানে ছিটকিনির ব্যবস্থা রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, বিশাল বড় রুম। একবার আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। মেন আগে আপনাদেরকে এই ব্যালকনিটায় নিয়ে যাই। দুর্দান্ত একটা ব্যালকনি, তার দুর্দান্ত ভিউ। এখানে ওয়াও, কি সুন্দর রোদ আসছে। আর তার পাশেই রয়েছে এই জানলাটা। এই হচ্ছে সম্পূর্ণ ঘর। ওখানে মশারি দেওয়া রয়েছে যাদের লাগবে তাদের জন্য ওইখানে। আর এইখানে ঠাকুর মা স্বামীজির ছবি রয়েছে। আর এই হচ্ছে আমাদের সম্পূর্ণ বেডটা। এখানে যদিও দুজনের অকুপেন্সি, কিন্তু আমার ধারণা 3 জন আরামসে ধরে যাবে, এখানে কোনোই অসুবিধা হবে না। দুটো এখানে আমরা সব জিনিস অলরেডি আনপ্যাক করে ফেলেছি, কিছু মনে করবেন না, সব ছড়ানো ছিটানো। তার মধ্যে একবার দেখিয়ে দিচ্ছি, একটা ব্ল্যাঙ্কেট রয়েছে, নরম গদি, পরিষ্কার একদম চাদর। আর এই হচ্ছে আর একটা ব্ল্যাঙ্কেট। এইখানে একটা বসবার চেয়ার রয়েছে। আমরা যেহেতু জল কিনে এনেছি এখানটা রেখেছি এখন আপাতত। আসুন আপনাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ওয়াশরুমের লাইট। এখানে টাইমিংসগুলো দেওয়া রয়েছে, যদিও এই টাইমিংসের সাথে অনেকটা ডিফারেন্স রয়েছে। যেমন ব্রেকফাস্ট 6:30 একদম ঠিক, নুন প্রসাদ এখন 12টার সময় হয়ে গেছে, এটা টি 3:30 এখনও অবধি, মেবি অক্টোবর থেকে মার্চ অবধি, তারপর চেঞ্জ হয়ে যাবে, হয়ে 4টে হয়ে যাবে। নাইট প্রসাদ 8:30, 8:45 শুরু হয়, কিন্তু 8:30 যাওয়ার নিয়ম, অনেক সময় স্টার্ট হয়ে যায়। আর এই হচ্ছে আমাদের ওয়াশরুম।
একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন টয়লেট, এক্সস্ট, এখানে রয়েছে শাওয়ারের ব্যবস্থা, বাকেট টাকেট সব দেওয়া রয়েছে। আমরা হ্যান্ড ওয়াশটা রেখেছি, এই যে হ্যালো, মিরারের ব্যবস্থা একটা, আর এটা তো বেসিন। ওয়াশরুম থেকে বেরোতেই পাশেই রয়েছে আলনা, 3টে থাকে কাঠের, সুন্দর পরিষ্কার একটা আলনা। রুমের চার্জ কীরকম রয়েছে? 400 টাকা পার ডে পার হেড নন এসি রুমের চার্জেস, আর এসি হলে 300 টাকা করে এক্সট্রা দিতে হয়। পুরো জায়গাটা ঘুরে দেখিয়ে দিলাম আপনাদের। রামকৃষ্ণ মঠ পুরী, যেটা চক্রতীর্থ সি বিচের একদম কাছে, সেটা কেমন লাগলো, এবং আপনারা যদি বুকিং করতে চান তার জন্য ইমেল আইডিটা নিচে দিয়ে দিচ্ছি। ইমেল ছাড়া এখানে কোনো রকম বুকিং হয় না, এবং এনাদের রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে চলতে হয়, যেগুলো ইমেলে মেনশান থাকে। সমস্ত প্রসিডিওর, আমাদের সম্পূর্ণ স্টে, সব কিছু শেয়ার করে নিলাম আপনাদের সাথে। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কমেন্ট করুন যদি কোনো কোয়েশ্চেন থাকে। বাকি দেখা হচ্ছে পরবর্তী পর্বে আবার আপনাদের সামনে এই চ্যানেলের মাধ্যমে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, ফিরে আসছি খুব তাড়াতাড়ি। টাটা।